নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় বিকেল ওই 5টা মতো। অন্যান্য দিন তো দেখোই যে আমি সকাল থেকে ব্লগ শুরু করি, কিন্তু আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করলাম না। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমি বিকেল 5টা থেকে রাত 10টা অবধি কী করি। তো প্রথমেই তো দেখলে বিছানাটা তুলে নিলাম, তার কারণ দুপুরবেলা ওই যে আমার ছেলে শুয়েছিল আর আমিও শুয়েছিলাম, তো সেই কারণে বিছানাটা একটু ওলটপালট হয়েছিল। তো সেই জন্য বিছানাটা একটু গুছিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলবেলা করে আমি রোজ দিনই একবার করে ঘর ঝাড় দিই, মানে সকালে তো একবার দিই আর বিকালেও একবার দিই। তো ঘরটা ঝাড় দেওয়ার পর এই যে আমাদের বাড়ির সামনে যে উঠান মতো জায়গাটা আছে সেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে দেখতেই পাচ্ছ কেমন রোদ বেরিয়েছে। এই কয়দিন ধরে না বিকেল মানে সারাদিন রোদ উঠুক আর না উঠুক, বিকেলবেলার টাইমটায় এত রোদ বেরায় যে কি বলবো, একদম খড়খড়ে রোদ। তো দেখো সূর্যি মামা এত কালো মেঘের মধ্যে কিন্তু ওনাকে ঠিকই দেখা যাচ্ছে। ঘর দরজা ঝাড় দেবার পর এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। মাঝে না একবার বৃষ্টি হয়েছিল, তাই জামা কাপড়গুলো মাঠের থেকে তুলে নিয়ে এখানেই মেলে দিয়েছিলাম। একটু ভিতরের দিকে মেলেছিলাম, তারপর যখন দেখলাম বৃষ্টি আবার থেমে রোদ বেরিয়েছে তখন ওই যে রোদ্রে গেটের উপরে, তারপরে রোদ্রে যেখানে যেখানে রোদ লাগে সেখানে মেলে দিয়েছিলাম। আর জামা কাপড়গুলো না সমস্তটাই পুরো খড়খড়ে শুকিয়ে গেছে। তা এখন জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। এখন জামা কাপড়গুলো সমস্তটাই ভাঁজ করে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেবো। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওর মাধ্যমে আমার ডেলি লাইফস্টাইল এই সমস্ত কিছুই শেয়ার করে থাকি। মানে আমি সারাদিন কি করি না করি, আমি তো খুব একটা বেশি বাইরে বেরাই না, ওই বেশিরভাগ তোমরা আমার ঘরের কাজবাজ এই সমস্তটাই দেখতে পাবে। তোমাদের যদি মনে হয় যে আমি কোনো কাজ ভুল করছি তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে ওই যে এই বাস্কেটটায় আমার ছেলের জামা কাপড় রাখি সেই বাস্কেটটায় ওর জামা কাপড়গুলো রেখে দিলাম। তারপরে এই যে আলমারিতে আমার হাজব্যান্ডের জামা কাপড় আর আমার একটা দুটো নাইটি ছিল সেটাও রেখে দিলাম। এখন আলমারিটা ভালো করে আটকে রাখছি। আর এই যে আলমারির কভারের দড়িটা যতই বেঁধে রাখি না কেন কিছুতেই এটা বেঁধে রাখা যায় না। এই যে দেখলে এখন আমি আলমারির দড়িটা বেঁধে রাখলাম, আবার হয়তো কিছুক্ষণ পরে কিছু দরকার হবে আবার খুলতে হবে, এই করে না আলমারির দড়িটা না বেশিরভাগ টাইম খোলাই থাকে। তো যাই হোক, বিকেলের সমস্ত কাজবাজ আমার করা হয়ে গেছে। এখন আমি একটু মুখ চোখটা ধুয়ে নিলাম, মুখ চোখটা ধুয়ে একটু চুলটাও আঁচড়াবো। চুলটা আঁচড়ে একটু সিঁদুরও পরে নেব, কারণ মুখ চোখ যেহেতু ধুলাম সিঁদুরটা না উঠে গেছে আর সিঁদুরটা তো সেই সকালেই পরেছি, তো সেই কারণে। ঘরে আমি চুল আঁচড়াচ্ছিলাম আর এইদিকে যে বাইরে কখন বৃষ্টি নেমেছে একদমই বুঝতে পারিনি। দেখো এইদিকে রোদ আর এইদিকে কিন্তু একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ওই দেখো ঝিরঝির মতো ওটাই বৃষ্টি পড়ছে, একদমই বোঝা যাচ্ছিল না আর আওয়াজও না হচ্ছিল না। মানে বৃষ্টি হলে যে আওয়াজটা হয় সেটা ঘর থেকে একদমই পাইনি। এবার হট করে বাইরে এসেছি, দেখছি বৃষ্টি পড়ছে আর এদিকে রোদ। রোদ আর বৃষ্টি যদি একসাথে হতো সেটাকে আমরা ছোটোবেলায় বলতাম যে শিয়াল কুকুরের নাকি বিয়ে হয় রোদ বৃষ্টি একসাথে হলে।
তো যাই হোক, বাইরে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি চলে আসলাম ঘরে। আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে ঠিকই, কিন্তু একটা কিন্তু মূল কাজ আমার বাকি রয়েছে। এই যে বিকেলবেলা এই টাইমটাই আমি ভিডিও আপলোড করি, মানে ভিডিও তো আমি পোস্ট করি 7টার সময়, কিন্তু এই বিকেল টাইমটাই আমি ভিডিওটা আপলোড করে আনলিস্ট করে রাখি, কারণ সন্ধ্যার টাইমটাই না আমার ভিডিও আপলোড করার সময় হয় না ঠিক, কারণ ওই টাইমটাই সন্ধ্যা দেওয়া থাকে, পুজো দেওয়া থাকে। সেই জন্য আনলিস্ট করা থাকলে যে কোনো টাইমে আমি পাবলিক করে দিতে পারি, পাবলিক করতে তো আর বেশি সময় লাগে না। তো যাই হোক, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাবেলায় চলে এসেছি ওপরে। আর আজকে সন্ধ্যাটা আমার দিতে হয়নি, মাই দিয়ে নিয়েছে, তো সেই কারণে সন্ধ্যা দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ারও করতে পারিনি। এদিকে দেখো, আমি চলে এসেছিলাম রান্নাঘরে, আর আজকে রাতের রান্না হবে রুটি। তো সেই জন্য আটাটাকে একটুখানি চেলে নিয়ে একটু গরম জলও করে নিয়েছি, গরম জল করে না আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, আমার আটা মাখা একদমই হয়ে গেছে। তুমি কি করছো? হ্যাঁ, কি করছো? ভালো করে বেলো। কাজ করছো? আচ্ছা, কাজ করো। ভালো করে রুটি বেলো। এটা কি মাথায়? ভালো করে বেলো। হচ্ছে না তো, ভালো করে বেলো। এই যে প্লেট, না রুটি বেলে এর মধ্যে রাখবা। হয়নি, আরো পাতলা হবে। আরো পাতলা করো রুটি, অত মোটা রুটি কেউ খায়? আরো পাতলা করো। এই যে এরকম করে বেলতে দাও। বেলো। ওই তো পারো তুমি। এদিকে দেখো, মা কড়াইতে একেবারে ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছে, করবে হচ্ছে ছোলার ডাল। এদিকে প্রেসারে ছোলাটা সিদ্ধ হচ্ছে। ছোলার ডালটা একদম রেডি, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছে। ছোলার ডাল তো ওইদিকে হয়ে গেছে, এখন আমি রুটিটা বেলে দিচ্ছিলাম, আর মা ওইদিকে এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছিল। রুটি বা লুচি করতে গেলে কেউ একজন যদি বেলে দেয় আর কেউ একজন যদি ভাজে, তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু একা হাতে করতে গেলে না এই রুটি বা লুচি অনেকটাই কষ্ট হয়ে যায়, আর সময়ও অনেকটাই লেগে যায়। এখন ওই 8:30 মতো বেজে গেছে। তো এই তো রুটিগুলো ভাজলেই হয়ে যাবে। রুটিটা হবার পর না রান্নাঘরটাও ভাবছি পরিষ্কার করে রাখবো। প্রায় দিনই রাতে চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার করে রাখবার, আর রাতে রান্না বান্নার পর যে কটা এঁটো বাসন আছে সেগুলো মেজে রাখবার। তো ওই তো ওইদিকে রুটি ভাজাও হয়ে গেছে, আর ছোলার ডাল তো আগেই হয়ে গেছিলো। এখন গ্যাস কাউন্টারটা মুছে নিচ্ছি। এই জায়গাটায় রুটি বেলেছিলাম, তো রুটি বেলার পর না
আটা পড়ে জায়গাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো একটু মুছে নিলাম আর এখন গ্যাসটাও মুছে নিচ্ছি। গ্যাসের ওভেনগুলোও দেখতে পাচ্ছ মাজার দরকার ছিল, কিন্তু ভাবছি আজকে আর মাজবো না গ্যাসের ওভেনগুলো, এমনিতেই অনেক বাসন বেরিয়ে গেছে। রুটি বানালে না অনেকই বাসন বেরায়। তো যাই হোক, উপরে গ্যাসও মুছে নিয়েছি আর গ্যাসের কাউন্টারটাও মুছে নিয়েছি। আর এই যে রান্নাঘরের নিচে কিছু প্লাস্টিক, তারপরে সবজির খোসা, এই সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোই তুলে রেখে দিলাম। আর এখন চলে এসেছি কলতলায় বাসনটা মেজে নিচ্ছি। যে বললাম না অনেকই বাসন বেরিয়েছে, তার উপরে না আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে না বাসনগুলো মেজে রাখিনি। অন্যান্য দিন দুপুরে খাওয়া দাওয়ার পর যে কটা বাসন হয় সেগুলো আমি মেজেই রেখে দিই, কিন্তু আজকে না মাজিনি, তো সেই কারণে আরও বেশি বাসন হয়ে গেছে। তো এখন বাসনগুলো সমস্তটা মেজে ধুয়ে রেখে দেবো। বাসন তো মাজা ধোয়া একদমই হয়ে গেছে। এখন এই তো রান্নাঘরে এনে যে সমস্ত ছোট ছোট বাটিগুলো ছিল ওগুলো না ঝুড়ির মধ্যে রাখি না। ঝুড়ির মধ্যে রাখলে একদম তলায় পড়ে যায়, আর যখন বাটিগুলোর প্রয়োজন হয় খুঁজেই পাওয়া যায় না। তো সেই জন্য বাটিগুলো আলাদা সাইডে উপর দিয়ে রাখলে খুঁজে পেতেও সুবিধা হয়। তারপরে দেখো, উপর দিয়ে আমার ছেলেকে খাইয়ে চলে এসেছি নিচে। আমার ছেলেকে আজকে রাত্রে খাইয়েছি দুধ আর রুটি, তো সেটাই খাইয়ে নিয়ে নিচে চলে এসেছি। আর নিচে এসে এখন আমি বিছানাটা করে নিচ্ছি, কারণ এখন ঘড়িতে প্রায় 10:45 মতো বেজে গেছে। আর আমার ছেলে যেহেতু 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে রাত্রেবেলা, তো ওর ঘুমও পেয়ে গেছিলো, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বিছানাটা করে নিলাম। আর এখন ওকে একটু ক্রিম মাখিয়ে দিলাম। ক্রিম মাখিয়ে এখন ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর মশারিটা টাঙাবো। আর মশারিটা না আজকে কেচেও দিয়েছিলাম। ওই যে দেখো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন মশারিটা টানিয়ে নিচ্ছি। কারণ একটা দুটো যা মশা আছে আমাদের গায়ে তো বসে না, কিন্তু আমার ছেলেকে ঠিক কামড়ায়। ও তো কিছু বলতে পারে না, তো সেই কারণে সুযোগ বুঝে ওকেই কামড়ায়। তো সেই জন্য মশারি না টাঙিয়ে না শোয়াই যায় না। তো মশারিটা টাঙিয়ে নিচ্ছি। মশারিটা টাঙিয়ে রেখে আমি খেয়ে নেবো। রাত্রিবেলা করে না খাবারটা নিচেই নিয়ে আসি আমার আর আমার হাজব্যান্ডের, কারণ আমার হাজব্যান্ডেরও একটু রাত করেই বাড়ি আসে, তো সেই কারণে। আমার হাজব্যান্ড তো এখনও আসেনি, তো আমি এখন খেয়ে নিচ্ছি, কারণ আমার না খিদে পেয়ে গেছিলো। কোনো ঠিক নেই, যেদিন আমার আগে খিদে পেয়ে যায় সেদিন আমি খেয়ে নিই, আর যেদিন অতটা খিদে পাই না সেদিন আমার হাজব্যান্ড আসার পরই একেবারে ওর সাথেই খাই। তো খাবার তো খেয়ে নিয়েছি, খাবার খেয়ে নেবার পর একটু মুখ চোখটা ধুয়ে নিলাম। আর রাত্রেবেলা না আমার অনেক দিনের অভ্যাস, চোখ মুখ না ধুয়ে চুল না বেঁধে আমি একদমই শুতে পারি না। তো খাওয়া দাওয়ার পর ভালো করে চোখ মুখটা ধুয়ে নিই, তারপরে বিনুনি করে শুয়ে পড়ি। তো এই তো বিনুনিটা করে নিলাম। আর রাত্রেবেলা আমি বড়ো ডিম মেখে শুই, তো এই তো বড়ো ডিমটাও এখন মেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।